মটরের ডালটা কিন্তু বেশিরভাগ সময় শুধু শুধু খেতে ভালো লাগে না, আর এই শীতকালে তো নানান রকম সবজিই পাওয়া যায়। এইভাবে একবার কাঁচা টমেটো আর মূলো দিয়ে মটরের ডালটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিভাবে এই ডালটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক বন্ধুরা। এখানে দেখুন আমি মটরের ডাল নিয়ে নিয়েছি, যতটুকু আমি রান্না করব পরিমাণ মতো সেই মতো নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে। এবার ডালটাকে ধুয়ে কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, খুব ভালো করেই সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন লঙ্কাগুলো আমি এইভাবে কিন্তু হাতা দিয়ে ডলে দিচ্ছি আর ডালটাকেও ডলে দিচ্ছি। আপনারা চাইলে ডালটাকে ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। আমি একটু হাতা দিয়ে ডলে নিচ্ছি, একটু শক্ত শক্ত থাকলে আমার খেতে বেশ ভালো লাগে, তাই আমি এইভাবেই ডালটাকে ঘেটে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যতটুকু আমি ডাল বানাবো আর সেই মতোই কিন্তু আন্দাজ করে আমি জলটা দিয়ে দিলাম। এবার ডালটা যতক্ষণ না ফুটে উঠছে আমি কিন্তু অপেক্ষা করব। দেখুন এইভাবে একটু হালকা শক্ত শক্ত রেখেছি। এইভাবে ডাল রান্না করলে আমার কিন্তু দারুণ লাগে। আপনারা যেভাবে খেতে ভালোবাসেন সেইভাবে কিন্তু ডালটা অবশ্যই সেদ্ধ করে নেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন একটু আন্দাজ করে দিলাম, যদি প্রয়োজন হয় পরে আমি একটু টেস্ট করে দিয়ে নেব। এখানে ডালে দেওয়ার জন্য দেখুন আমি কাঁচা টমেটো আর কচি মূলো একেবারেই পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আমার কিন্তু এইভাবে ডাল রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কে কে খেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন ডালটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর উপরেও বেশ খানিকটা ফেনা ভেসে উঠেছে। এটাকে কিন্তু আমি এবার হাতা দিয়ে তুলে ফেলে দেব। এই ডালের ফেনাটা অবশ্যই কিন্তু ফেলে দেবেন, নাহলে ডালের টেস্টটা কিন্তু অতটাও ভালো লাগবে না। এইভাবে আমি সব ফেনাটা কিন্তু আস্তে আস্তে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আর ডালের মধ্যে কিন্তু আমি বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সেই লঙ্কাগুলো কিন্তু আমি হাতা দিয়ে ডলে নিয়েছি, তাহলে ডালটা একটু ঝালঝাল হবে আর খেতে ভালো লাগবে। ডালটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে রেখেছি। আর ওই কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা সর্ষে। যতক্ষণ না ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফোড়ন ভাজার একটা সুন্দর সেন্ট বেরোবে, তারপরে কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো আর মূলো। এই কেটে রাখা মূলো আর টমেটোটা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যদি কেউ মূলোটা পছন্দ না করেন তাহলে কিন্তু এইভাবে শুধু কাঁচা টমেটো দিয়েও ডালটা বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু হালকা টক টক হবে আর খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এইভাবে কাঁচা টমেটো দিয়ে গরমকালেও কিন্তু আপনারা ডালটা বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু সত্যি গরমে হালকা টক টক এই কাঁচা টমেটোর ডাল সত্যিই দারুণ লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। মূলো আর টমেটোটা ভাজার জন্য আমি অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে নিলাম, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ডালে কিন্তু বেশি হয়ে যাবে লবণটা। যেহেতু ডালটা ফোটানোর সময় আমি লবণ হলুদটা দিয়েছি একটু পরিমাণ মতোই, তাই এখন অল্প করেই দিলাম, যতটুকু এই মূলো আর টমেটো ভাজার জন্য প্রয়োজন। পরে আমি আরও একবার টেস্ট করে নেব ডালটা। দেখুন এইভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো টু মিডিয়ামে দিয়ে মূলো আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি ওই তুলে রাখা ডালটা কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই ভেজে রাখা মূলো আর টমেটোর মধ্যে এবার ওই সেদ্ধ করে ফুটিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এইভাবে গরম গরম ডাল খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে ভাজা দিয়ে বেশ ভালো লাগে। এই সিম্পল ডালের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। সব ডালটা কিন্তু দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়ে তারপর লবণ ঝালটা টেস্ট করে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। সোমবার দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ডালটাকে না ফুটালেই ভালো হবে, যেহেতু আমি ডালটাকে আগে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তাই এখন আর বেশি ফোটানোর প্রয়োজন নেই। দেখুন এই ডালটা কিন্তু খেতে হালকা টকটক লাগে, আর এই ডালটা গরমকালেই যেন বেশি ভালো লাগে। তবে গরমকালে তো সবসময় মূলো থাকে না, তবে শুধু কাঁচা টমেটো দিয়ে আপনারা গরমকালে এই ডালটা একবার বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমার এই রেসিপি ভিডিওটা নতুন বন্ধুদের জন্য খুবই উপকারে লাগবে, যারা নতুন নতুন রান্না শিখছে। দেখুন বন্ধুরা ডালটা আমি সম্পূর্ণই কিন্তু রেডি করে নিয়েছি আর একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ নতুন দেখে থাকেন তাহলে প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না, যাতে আমার পাঠানো পোস্টের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।